ভাবুন তো একবার, আপনি কয়েক সপ্তাহ ধরে কাগজপত্র গুছিয়ে, সময় বের করে, কষ্ট করে একটা ফর্ম ফিল আপ করলেন। মনে মনে ভাবলেন, এবার হয়তো একটু সুবিধা পাবো। আর তারপর হঠাৎ জানলেন, সেই আবেদন বাতিল। আবার শুরু থেকে করতে হবে। মনটা কেমন হয়? হ্যাঁ, ঠিক এই অনুভূতিটাই এখন অনেক মানুষ পাচ্ছেন। কিন্তু ঘাবড়াবেন না। আজ আমি আপনাকে পুরো বিষয়টা একদম পরিষ্কার করে বলব। কি হয়েছে, কেন হয়েছে এবং এখন আপনাকে ঠিক কী করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা তো আপনারা জানেন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে সাধারণ মানুষ ভর্তুকি মূল্যে চাল পাওয়ার সুযোগ পান। বহু পরিবারের কাছে এটা শুধু একটা সরকারি সুবিধা নয়, এটা মাসের শেষে একটু স্বস্তির নিঃশ্বাস। তাই এই প্রকল্পের যে কোনো আপডেট সরাসরি লক্ষ লক্ষ পরিবারের জীবনকে ছুঁয়ে যায়। এখন যা ঘটেছে সেটা হলো, এতদিন যে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা হচ্ছিল, সেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল সিকিউরিটি নামের পুরনো ওয়েবসাইটটি এখন আর কাজ করছে না। সেখানে গেলে ৪০৪ এরর দেখাচ্ছে, মানে পেজটি আর অ্যাক্টিভ নেই। কিন্তু এর মানে এই নয় যে সুযোগ শেষ হয়ে গেছে। বরং সরকার একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করেছে, যেটা আগেরটার চেয়ে অনেক বেশি গোছানো এবং সহজ। নতুন পোর্টালের নাম হলো সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল, যেটাকে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল বলা হচ্ছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েব ঠিকানায় চালু হয়েছে। পুরনো সাইটে গেলেও এখন সেখান থেকে সরাসরি এই নতুন সাইটে রিডাইরেক্ট করা হচ্ছে। তাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। কাদের আবেদন বাতিল হয়েছে? সরকার একটি নোটিফিকেশন জারি করেছে। সেই নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে, যারা ৩রা জুন ২০২৬ তারিখে আবেদন করেছিলেন, কেবলমাত্র তাঁদেরকে নতুন করে আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। বাকি সবার আবেদন ঠিকঠাক আছে, তাদের নতুন করে কিছু করতে হবে না। কারণটা হলো, ওই নির্দিষ্ট দিনটিতে সরকার ফর্মের মধ্যে কিছু পরিবর্তন আনছিল। সেই পরিবর্তন আনার ঠিক মাঝের সময়ে যারা আবেদন করেছিলেন, তাদের ফর্মে কিছু তথ্য ঠিকমতো রেকর্ড হয়নি। তাই তাদের পুনরায় আবেদন করতে বলা হচ্ছে। তাহলে আপনি যদি ৩ জুনের আগে বা পরে আবেদন করে থাকেন, আপনার চিন্তার কোনো কারণ নেই। আর যদি সেই নির্দিষ্ট দিনে করে থাকেন, তাহলে একটু কষ্ট করে নতুন পোর্টালে গিয়ে আবার আবেদন করুন। এটাই এখন করণীয়। এখন নতুন পোর্টালে কিভাবে আবেদন করবেন সেটা একটু সহজ ভাষায় বলি। নতুন সাইটে ঢুকলে আপনি দুটো অপশন দেখতে পাবেন। একটি হলো সাধারণ নাগরিকদের জন্য, সিটিজেন পোর্টাল। আরেকটি সরকারি কর্মকর্তাদের জন্য। আপনাকে অবশ্যই সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। সেখানে ঢুকলে প্রথমে আপনার জেলা বেছে নিতে হবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার নাম সেখানে তালিকাভুক্ত আছে। যারা কলকাতা পৌর এলাকায় থাকেন, তারা কেএমসি অপশনটি বেছে নেবেন। জেলা বাছাইয়ের পর আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে। তারপর একটি ছোট্ট গণিতের ক্যাপচা সমাধান করতে হবে। ভয় পাবেন না, এটা খুবই সহজ। যোগ বা বিয়োগের একটি হিসাব। সেটা মিলিয়ে রিকোয়েস্ট ওটিপি বোতামে চাপুন। আপনার মোবাইলে ৬ সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে লগইন করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ফর্মটি খুলে যাবে। এই পর্যায়ে একটু থামুন। যদি এই তথ্যটা আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে, এখনই একটু শেয়ার করে দিন। হয়তো আপনার পাড়ার কোনো মা, কোনো বয়স্ক প্রতিবেশী এই তথ্যটা জানেন না। আপনার একটা শেয়ার তাদের অনেক ঝামেলা বাঁচাতে পারে। এবারে আবেদন করার আগে কী ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে সেটা জেনে নেওয়া দরকার। সরকারি নির্দেশনায় ২টি নথি বাধ্যতামূলক বলা হয়েছে। একটি হলো আধার কার্ড, আরেকটি হলো ভোটার কার্ড বা এপিক কার্ড। এই দুটো নথি পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তাই আবেদন করার আগেই এই দুটো কার্ড স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে পিডিএফ বানিয়ে রাখুন। এতে আবেদনের সময় কোনো ঝামেলা হবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি মোবাইল নম্বর দিয়ে কেবল একটিই আবেদন করা যাবে। যদি পরিবারের একাধিক সদস্যের আবেদন করাতে হয়, তাহলে প্রতিজনের জন্য আলাদা মোবাইল নম্বর লাগবে। এই নিয়মটা মাথায় রাখুন, নইলে পরে অসুবিধায় পড়তে পারেন। দেখুন, সরকারি প্রক্রিয়া মাঝে মাঝে জটিল মনে হয়। পোর্টাল বদলায়, নিয়ম বদলায়, ফর্ম বদলায়, এতে হতাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই সুযোগটা যেন হাতছাড়া না হয়, সেটাই এখন সবচেয়ে জরুরি কথা। একটু ধৈর্য ধরে নতুন পোর্টালে গিয়ে আবেদনটা সম্পন্ন করুন। সংক্ষেপে বলতে গেলে, পুরনো পোর্টাল বন্ধ, নতুন পোর্টাল চালু। ৩রা জুন ২০২৬ তারিখে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করতে হবে। আধার ও ভোটার কার্ড পিডিএফ আকারে তৈরি রাখুন। একটি মোবাইল নম্বরই একটিই আবেদন। এটুকুই মনে রাখলেই হবে। এই তথ্যটা যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার পরিচিতদের মাঝে ছড়িয়ে দিন।
সঠিক তথ্য সঠিক মানুষের কাছে পৌঁছনোটাই এখন সবচেয়ে বড় সাহায্য। নিয়মিত এই রকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের বার কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়।